गोविंदेति मंगलम वंदे गुरुपदद्वंदं भक्तवृंद समन्वितं श्रीचैतन्यप्रभुं वंदे नित्यानन्दशोधितं श्रीनन्दनन्दनं वंदे राधिकाचरणोदयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। श्रीराघवत्मचन्द्रिकाज्यद्रागरसामृतं जदाश्रयात् हरिर्धाम जातिभक्तपरायणम् परं विजयति श्रीकृष्ण संकीर्तनं श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री राघवत्म चंद्रिका द्वितीय प्रकाश। विधि मार्गे राधा कृष्णेर उपासनाकारीर की गति, विधि ও রাগ মিশ্র ভক্তি যোগে উপাসনাকারীর বা কি গতি, তথা কেবল মাধুর্যভাবে রাধাকৃষ্ণের উপাসনাকারীর বা কি গতি, তাই বিস্তারিত রূপে আলোচিত হইতেছে। ওই বিষয়ে আমাদের আলোচ্য। গতকাল আলোচ্য শেষে জানিয়েছিলেন যে স্বকীয়া পরকীয়াদের আলোচনা এ বিবেক উজ্জ্বল মৃন্ময়ীর আনন্দ চন্দ্রিকায় বিস্তারিতভাবে বর্ণিত আছে। সাধক সেখান থেকেই তা অবগত হইবেন। তত্র বিধিমার্গেণ রাধা কৃষ্ণয়োর ভজনে মহাবৈকুণ্ঠস্থ গোলকে খল্য বিবিক্ত স্বকীয়া পরকীয়া ভাবমৈশ্বর্য জ্ঞানং প্রাপ্নতি। তন্মধ্যে বিধিমার্গ অবলম্বনে শ্রী রাধাকৃষ্ণের ভজন করিলে মহাবৈকুণ্ঠস্থ গোলকে স্বকীয়া পরকীয়া ভেদভাব বর্জিত ঐশ্বর্য জ্ঞান পাওয়া যায়। এইটুকু মাত্র বললেন। যারা রাধাকৃষ্ণ ছাড়া ভজন করে না, ভজনে যাদের রাগ নাই, তারা বিধিমার্গে পথেই রাধাকৃষ্ণের উপাসনা করেন। গোলকের এক নাম মহাবৈকুণ্ঠ। বৈকুণ্ঠ যেখানে নারায়ণ এবং কৃষ্ণের অবতারগণ নিবাস করেন, কিন্তু মহাবৈকুণ্ঠ বলতে কৃষ্ণের নিবাসস্থল গোলককে বোঝায়। এই জন্য বললেন মহাবৈকুণ্ঠস্থ গোলকে স্বকীয়া পরকীয়া ভেদভাব বর্জিত ঐশ্বর্য জ্ঞান পাওয়া যায়। परंतु मधुर भाव लभिते सती विधि मार्गेण भजने द्वारकायां श्री राधा सत्यभामायोरैक्यात् सत्यभामा परिकरत्वेन स्वकीया भावमैश्वर्य ज्ञान मिश्र माधुर्य ज्ञानं प्राप्नोति। এটা রূপ গোস্বামীর সিদ্ধান্ত।
ভক্তির সমৃদ্ধ সিন্ধুতেই তাই বলেছেন, মধুর ভাবে লোভ থাকিলে বিধিমার্গ অবলম্বনে ভজন করিলে শ্রী রাধা এবং সত্যভামার ঐক্যবশত দ্বারকায় সত্যভামার পরিকর রূপে স্বকীয়া ভাব এবং ঐশ্বর্য জ্ঞান মিশ্র মাধুর্য ভাবের প্রাপ্তি ঘটে। অথচ রাগ মার্গেন ভজনে ব্রজ ভূমৌ শ্রী রাধা পরিকরত্বেন পরিকিয়া ভাবং শুদ্ধ মাধুর্য জ্ঞানং প্রাপ্নতি। আর রাগ মার্গ অবলম্বনে ভজন করিলে ব্রজভূমিতে শ্রী রাধা পরিকর রূপে পরকীয়া ভাব ও শুদ্ধ মাধুর্য জ্ঞান পাওয়া যায়। একসময় শ্রী গুরুপাদ পদ্ম ভক্তিবিলাস তীর্থ মহারাজ বলেছিলেন, রাধাকৃষ্ণের পাদপদ্মে পুষ্পাদি অর্পণ করিলেও যাদের চিত্তে রাগ ভক্তির হৃদয় হয়নি, তারা রাধাকৃষ্ণের চরণে পুষ্পার্পণ করিলেও এটা ঐশ্বর্য প্রধান, ঐশ্বর্য মাধুর্য প্রধান ও রুক্মিণী কৃষ্ণের চরণেই চলে যায়। তাদের পুষ্প ঠিক ঠিক রাধাকৃষ্ণের চরণে পড়ে না। কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু ঐশ্বর্য মিশ্র ভাবে যদি পূজা করা হয় তাহলে সেই পুষ্পটি কোথায় যাবে? রাধার সহিত সত্যভামার ঐক্য থাকায়, যেহেতু সত্যভামা ঐশ্বর্য প্রধান, সেই জন্য সেখানেই উপস্থিত হয়। শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন, যারা হৃরংশ, যারা কৃষ্ণের সহিত মধুর রসে রমণ বিলাস করতে চায়, ওইভাবে ভজন করে তারা সত্যভামার পরিকরত্ব লাভ করে দ্বারকায়। পরন্তু যারা কেবল মধুরভাবে ভজন করেন, মাধুর্য রসে ভজন করেন, তারা রাধার পরিকরত্ব প্রাপ্ত হন। তো এই কথাটা তো সাধারণ ব্যাপার নয়। আমি বিধিমার্গের কাজ করি, সারাদিন নানা কাজে থাকি, সকালবেলা সন্ধ্যের সময় একটু মন্ত্র জপ করে আমি রাগমার্গে লোক হয়ে যাব? রাগের লক্ষণ তো থাকা দরকার। আর সেই ভাব তো থাকার দরকার। চোর হয়ে ধরা পড়ে গেছে, সে বলছে আমি চোর না। কে বলেছে আমি চোর? এমনটি বললে হবে? যে চোর ধরা পড়েছে, যে বাস্তবিক বিধিপথের ভক্ত, সে যদি বলে আমি রাগমার্গের ভক্ত, তো বললেই কি রাগমার্গ হয়ে যাবে? তার লক্ষণ পাওয়া যাচ্ছে না। তার লক্ষণে পাওয়া যাচ্ছে হিজলে, আর সে দাবি করছে আমি নারী। তা কি করে প্রমাণিত হবে? এ যেমন হয় না, তদ্রূপ বিধি পথে রাধাকৃষ্ণের পূজা করলেই, গোপীগীত গেলেই, রাধাকৃষ্ণ প্রাণমর যুগল কিশোর এই গানগুলো করলেই রাধাকৃষ্ণের পূজা হয় না। ভাবের পরে পূজার সিদ্ধি। যদি বিধিপথে এইগুলো করা হয় তাহলে কিন্তু কোথায় যাবে? ঐশ্বর্য প্রধান
গোলকে স্বকীয়া পরকীয়া ভেদভাব বর্জিত ঐশ্বর্য জ্ঞান লাভ করবে। আর যদি মধুর রসে লোভ হয় কিন্তু বিধিপথে ভজন করে, তাহলে সত্যভামার পরিকরত্ব লাভ করবে। আর যদি মধুর রসে লোভ হয়, শুদ্ধ মধুর ভাবে রাগ পথে ভজন হয়, তাহলে রাধার পরিকরত্ব লাভ করবে। আর রাধার পরিকরত্ব লাভ করলে তারা স্বকীয় হবে না, তারা পরকীয়া হবে। বৃন্দাবনে কিছু সাধু স্বকীয়ভাবে প্রাধান্য গান করে চলেছে। আবার রাধাকৃষ্ণের পূজা করে, তারা মনে করে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছে, অতএব স্বকীয়। রাধাকৃষ্ণের বিবাহটা হয়েছিল কখন? ব্রহ্মা যখন দেখলেন এই জগতের জীব এই রাধাকৃষ্ণের এই লীলাটা বুঝতে পারবে না, তারা অধঃপতিত হবে, আলোচনা করি। সেই জন্য গোপনে তিনি সংকেত বনে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। ভান্ডির বনে আছে, সংকেত বনেও আছে ঘটনা। বিবাহ বেদি আছে সেখানে। কেন দিলেন? মূর্খ জীব জানে না, রাধাকৃষ্ণের তত্ত্ব জানে না। তাদের এইটুকু ধারণা হবে ভগবান হয়ে পরনারীর সঙ্গে এরকম মিশামিশি করছে, এবং সেইটা ধরে নিয়েছে, তারা শখেবাদী চলছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যখন শাস্ত্রের প্রমাণ দিয়ে, রূপ গোস্বামীর শ্লোক দিয়ে রাধাকৃষ্ণের পরকীয়াবাদকে তুলে ধরলেন, এখন জীব গোস্বামীর একটা শ্লোক নিয়ে আর ওই স্বকীয়বাদের লোক তাকে মারতে উঠল, মেরেই ফেলবে। একদিন রাত্রে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে মারবার জন্য প্রস্তুতি নিল, কিন্তু উনি মঞ্জুরি হয়ে আকাশে দর্শন দিলেন। মঞ্জুরির স্বরূপে তার চিদ্য স্বরূপটা দেখালেন। স্পষ্ট করে বলে দিয়েছেন, শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ প্রমাণ যে কৃষ্ণ পরকীয়া বিলাস করেছেন। অতএব রাধাকৃষ্ণের পরিকর হতে গেলে পরকীয় বিলাসী হবে, স্বকীয়ভাবে রাধার পরিকর হতে পারবে না। যতই মনোকলা খাক না কেন, কারণ রাধারানী স্বকীয়ভাবে এখানে লীলা করেন না। আমি মনে করলে কি হবে? আমার মনে করা একটা মনোধর্ম বিশেষ, এটা রজস্তম ধর্ম বিশেষ। কিন্তু বাস্তব ধর্ম কি? তারা যদি পরকীয়া বিলাস করেছেন, জয় জয় জলরাজ সর্বরসসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। রসাচার্য শ্রী রূপ গোস্বামী পাদ যা সিদ্ধান্ত করলেন, তার উপর আবার সিদ্ধান্ত কে করবে? তারা সব মীরাবাইয়ের দলে লোক হয়ে যাবে, অন্যের দলে হয়ে যাবে। মীরাবাইয়ের দলে যারা আছে তারা মীরার সঙ্গে কৃষ্ণের সঙ্গে মিলন করাবে, কিন্তু স্বকীয়ভাবে কৃষ্ণ রাধারানী কৃষ্ণের সঙ্গে বিলাস করে নাই। রাসের কথাই বলা হোক, রাসে গিয়েছেন রাধারানী কিভাবে? নিঃসম্য গীতং তদানঙ্গ বর্ধনম
গোপ স্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানস। গোপ স্ত্রী কারা? রাধিকাদি গোপ স্ত্রীগণ বংশীধ্বনি শ্রবণ করে যাদের অন্তরে কৃষ্ণ দর্শনে আগেও অনঙ্গ বীজ রোপিত হইয়াছিল, অর্থাৎ কৃষ্ণের প্রতি যাদের আসক্তি এসেছিল মধুর রসে, বংশীধ্বনি সম্প্রতি বংশীধ্বনি রূপ জলসেচ পেয়ে সেই অনঙ্গ বীজটা বৃক্ষায়িত হল। তাতে তারা অত্যন্ত মোহিত হলেন এবং তারা সমস্ত গৃহধর্মাদি পরিত্যাগ করেই চললেন। গোপ স্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা। স্ত্রী কারা? গোপের স্ত্রী, কিন্তু কৃষ্ণ রূপ গ্রহগ্রস্ত হয়ে তারা ঘরের থেকে বেরিয়ে গেলেন। এই পদ্য সুখদেবের পদ্য। ভাগবতকে না মানলে তাকে দর্শন করা উচিত না। ভাগবতের এই পদকে যারা স্বীকার করে না, ওই নন্দগ্রামের পাণ্ডারা তারা বলে যে রাধাকৃষ্ণের এটা শ্বশুর বাড়ি, নন্দালয় রাধারানীর শ্বশুর বাড়ি। না, কোন শাস্ত্রে আছে কি? ব্রহ্মাণ্ড পুরাণ বের করুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বের করুন, তাতে কি লেখা আছে? নন্দালয় রাধারানীর শ্বশুরাল কোথায় লেখা আছে? কিন্তু এরা বলছে ওরা স্বকীয় দলের লোক আছে। জগতে এরকম ব্যতিক্রম থাকবে। সত্য থাকলে তার পিছনে একটা অসত্য থাকে, একটা সাধু চরিত্র থাকলে আর একটা ন্যাংটা সাধু চরিত্র থাকে। এই যেমন এরকম লেগেই আছে। দেখো না, বৃন্দাবনে কৃষ্ণ কালিয়ে দমন করেছেন যে ঘাটে, আর একটা কালিয়ে দমন ঘাট তৈরি করেছে সাধু। বস্ত্রহরণ ঘাট বৃন্দাবনে, আর একটা বস্ত্রহরণ ঘাট তৈরি করেছে অন্য জায়গায়। গোকুল মহাবন একটা, আর একটা মহাবন তৈরি করেছে। তেমনি নবদ্বীপ ধাম মায়াপুর আবিষ্কৃত হলো, আবার গঙ্গার পারে কোলদ্বীপে একটা মায়াপুর তৈরি করে বসলো। কলির কাজ সত্যবাদ থেকে মানুষকে বিভ্রান্ত করা, সত্য ধর্মকে দূরে রাখা। তারা এরকম বলতে চাবে, কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন রাধাকৃষ্ণের রাধার পরিকর রূপে পরকীয়া ভাব ও শুদ্ধ মাধুর্য জ্ঞান পাওয়া যায়। রাধারানীর পরিকর হতে গেলে পরকীয় ভাবে থাকা দরকার, কারণ তার সখীগণ কেউ সখিয়া নহেন, তিনিও সখিয়া নহেন, তার সখীগণও সখিয়া নহেন। কেউ বলতে পারবে স্বকীয় নারী হলে কি কুঞ্জে মিলন হয়? এটা আমাকে বলুক। তারা যে সেবা কুঞ্জের মধ্যে রাধাকৃষ্ণের মিলন দেখায়, স্বকীয় নারী কি কোনোদিন কুঞ্জে মিলিত হয় না নিজের গৃহে মিলিত হয়? তাদের পারমিশন আছে। বেদ ধর্মকে আশ্রয় করে সাক্ষী করে যারা বিবাহ করে, তারা তার স্ত্রীকে ঘরের ভিতরে রেখেই বিহার করে। স্বামী স্ত্রী তারা নিজের ঘরেই বিহার করে, তারা কোনোদিন ঝোপঝাড়ে বিহার করে না, কখনোই না। তা রাধাকৃষ্ণের বিহার নিধুবনেই বা কি করে হলো, আবার নিকুঞ্জ বনেই বা কি করে হলো? এ যদি বিচার করবার ক্ষমতা থাকতো, তাহলে রাধাকৃষ্ণকে স্বকীয়ভাবে পূজা করতো না। আমি জানি রাধা কৃষ্ণ আর কেউ নাই,
তারা নিত্য স্বকীয়, তারা তত্ত্বত স্বকীয়, কিন্তু ভাবে তারা পরকীয়। এবার লীলা করেছেন পরকীয় ভাবে। রাসলীলার থেকে আরম্ভ করুন, আর যত লীলায় হচ্ছে সব পরকীয় ভাবে লীলা হচ্ছে। দানঘাটিতে যে লীলা হলো, কারো বউ যদি দই বিক্রি করতে যায় আর সে গোয়াল হয়ে সে কোনোদিন পথে বাধা দেয়, আর দই দাও নাইলে আমি ছাড়বো না বলে কেউ? এই কথাটা একটু ভালো করে বুঝুন। পুষ্প চয়ন করছে কুসুম সরোবরে রাধারানী, কৃষ্ণ এসে মানা করছেন, তাদের সঙ্গে গন্ডগোল হচ্ছে। তো বলুন তো, স্ত্রী যদি পুষ্প চয়ন করে, স্বামী এসে কি তার সঙ্গে গন্ডগোল করে, যেটা আমার বোন, তুমি কেন ফুল তুলছ বলে কেউ? তাহলে ধানগাড়িতে যে লীলা হলো, রাধাদি গোপীগণ পূর্ণমাসীর মন্ত্রণাক্রমে তারা মথুরায় দই বিক্রি করতে যাচ্ছে। সংবাদ পেয়ে কৃষ্ণ সেখানে দাঁড়ালো, আমি দানি, দান নিয়ে যাও। বলুন, কোনো স্বামী এইভাবে কি কোনোদিন দান নিতে যায়? আচ্ছা, সে ঘটনা থাক। রাধারানী দধি নিয়ে তার চিত্তাসখীর গ্রামে যাচ্ছে। সংবাদ পেয়ে কৃষ্ণ দাঁড়ালো দুই পর্বতের মাঝখানে। কেন দাঁড়ালো? কেন? বলে দই দিতে হবে আমাকে, আমি দানি, দান দেব না। তার মাথার থেকে দই লুট করে খেলো। তাহলে এটাকে কি বোঝাচ্ছে বলুন? এটাকে স্বকীয় লীলা না এটা পরকীয় লীলা? ঝুলন খেলা করলেন বিশ্ববানু মহারাজ, ঝুলন্ত স্বর্ণ ঝুলন তৈরি করে দিয়েছেন রাধারানীর জন্য। সখীরা তাকে কদমখণ্ডিতে ঝুলনটা বেঁধে ঝুলাতে লাগলেন। এমন সময় কৃষ্ণ এসে আসলেই সখী সেজে এসে ঝুলাতে আরম্ভ করলো। উল্টো পাল্টা ঝুলাতে থাকলে তাকে বললো যে, রাধারানী বললেন, ধরো তো, এ কোথার থেকে এসছে, উল্টো পাল্টা ঝুলাচ্ছে কেন? তার ঘুমটা কাপড় খুলে দেখে যে কৃষ্ণ। তো ঠিক আছে, তার সঙ্গে তো হলো। প্রতি রাত্রে যে বিলাস হয়, তারপর তারা নিজ গৃহে চলে যায়। কোথায় যায়? কৃষ্ণ চলে যান নন্দ ভবনে, আর রাধারানী যখন জাবটে থাকেন তখন তিনি জাবটে চলে যান টের কদম থেকে। আবার যখন তিনি বর্ষনায় থাকেন তখন ধুমন বন থেকে চলে যান বর্ষনায়। কেন? কোথাও কি লেখা আছে যারা স্বকীয়ভাবে থাকেন তারা রাত্রে এইভাবে চুরি করে বনে যে বিহার করেন ঘর থাকতে, আর এইভাবে লীলা করেন কেন? আর মুখরাই বুড়িয়েছে বাধা দেয় কেন? কেশব তুই এখান কেন? বকাবকি করে কেন? তাহলে বুঝতে হবে এটা স্বকীয় ভাব না। স্বকীয়ভাবে বাধা দিবে কেন? বরং দিদিমা তার নাতির সঙ্গে নাত জামাইয়ের সঙ্গে ভাব করিয়ে দেয়। এখানে কি ভাব করানোর কথা আছে? জাবট নামটা হলো কেন? জাবট নামটা হয়েছে কেন? সেই নামটা সংকেত বট নাম হলো কেন? যেহেতু আজকে আমরা যে পরকীয় ভাবের বিষয়টি আলোচনা করব,
নন্দগ্রাম থেকে কৃষ্ণ আর বর্ষনাথ থেকে রাধারানী নয়নে সংকেত করে যে বনে মিলিত হয়েছেন সেই বনের নাম সংকেত বন। যে বটতলায় মিলিত হয়েছিলেন তার নাম সংকেত বট। কেন সংকেত করে মিলিত হয় কারা? স্বকীয় নারী না পরকীয় নরনারী? বলো। আজকাল যেমন মোবাইলে সংকেত করে নরনারীগণ যুবক যুবতীগণ মিলিত হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের সংকেত করে মিলিত হলো, তাহলে বুঝতে হবে সেটা স্বকীয় না। বটতলায় বসে রাধারানীর পায়ে আলতা পরিয়ে দিলেন, যাবক রস পরিয়ে দিলেন, কেন? কৃষ্ণ পড়াবে কেন? এই জগতে কোনো প্রমাণ পাওয়া গিয়েছে যে কোনো লোক তার বউয়ের পায়ে, তার স্ত্রী পায়ে আলতা পরিয়ে দেয়? কোথাও আছে লেখা? আর ওই বনের মধ্যে কেন? কৃষ্ণ বংশীধ্বনি করেছেন, রাধারানী সাজতে ছিলেন, এক পায়ে আলতা পরেছেন আর এক পায়ে পরা হয়নি। এমন সময় তিনি ছুটে চললেন কৃষ্ণের সঙ্গীত পেয়ে। কৃষ্ণ দেখলেন সাজা তো হয়েছে ভালোই, কিন্তু একটা পায়ে আলতা পরা হয়নি। তো কৃষ্ণ বলেন, আমি তোমারও পায়ে আলতা পরিয়ে দিচ্ছি। আলতা পাবে কোথায়? কৃষ্ণের ইচ্ছা। যাবক বলে একটা গাছ আছে, যার পাতাগুলো ডললেই আলতার মতো লাল হয়ে যায়। ওটা ডলে রস করে রাধারানীর পায়ে পরিয়ে দিলেন। যাব বট, যে বটতলায় বসে জাপ দিয়ে আলতা পরানোর ভাব দিলেন, সেটা যাবট নামে প্রসিদ্ধ। কেন এরকম হলো? যদি কোনো পুরুষ ইচ্ছা করে না আমার স্ত্রীর পায়ে আলতা পরিয়ে দেব, তাহলে বনের ভিতরে কেন? সেটা সর্ব ঘরের ভিতরে করতে পারে। কেউ হয়তো মনে করতে পারেন, আরে এ লোকটা কেমন গো, হ্যাঁ, এটা স্ত্রৈণ শিরোমণি, হ্যাঁ, স্ত্রী পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। সেই জন্য না একটু গোপনে ঘরের ভিতরে আলতাটা পরিয়ে দেয়, কিন্তু তাই বলে কি তাকে বনের ভিতরে আলতা পরাতে হবে? তা তো হতে পারে না। এই যে অঞ্জন বন, কেন এর নাম হয়েছে অঞ্জন বন? রাধারানী সাজতে ছিলেন, নয়নে এক নয়নে কাজল পরেছেন আর এক নয়নে পরা হয়নি, বা দুই নয়নেই পরা হয়নি। উনি ছুটেছেন, কৃষ্ণের বংশীধ্বনিতে আকৃষ্ট হলেন। বনের ভিতরে প্রবেশ করতেই দেখেন রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন। অপলক নেত্রে দেখলেন রাধার মুখ মাধুরী। দেখেন যে নয়নে কাজল নেই। ভগবান অচিন্ত শক্তিক্রমে একটা কালো পাথর এনে ঘষে কাজল তৈরি করে রাধারানীর নয়নে পরিয়ে দিলেন। কাজলের এক নাম অঞ্জন, কজ্জল সংস্কৃত ভাষা, বাংলা ভাষা হলো কাজল, আর এক নাম হলো অঞ্জন। তাহলে ওই বোতের ভিতরে কৃষ্ণ রাধারানীর নয়নে অঞ্জন পরিয়ে দিয়েছিলেন বলেই নাম হয়েছে অঞ্জন বন। প্রমাণ দিচ্ছে এখনো সেই শিলাখণ্ড। তাই এত তো স্বকীয় বিলাস নয়। এই যে রাধাকৃষ্ণের বিলাস, এটা স্বকীয় বিলাস তো নয়। তাহলে যারা বলছেন, যারা এখনই স্বকীয় বিলাস দেখাতে চাচ্ছেন, তারা কি প্রমাণে দেখাবেন স্বকীয় বিলাস? তারা যদি ভাগবত মানেন, তারা যদি এই পুরাণ মানেন, বৃন্দাবন মাহাত্ম্য যদি মানেন, শাস্ত্রীয় মাহাত্ম্য, এসব আবিষ্কার করেছে কারা? সরগোস্বামী। এই 6 গোস্বামী যোগে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ।
জয় জয় উজ্জ্বল রস সর্বরচ সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। অতএব স্বকীয়বাদীগণ যোগ্য সিংপাদ ওই ভাগবতের টিকার মধ্যে কিছু স্বকীয় ভাব পুশ করার চেষ্টা করেছেন বটে, স্বকীয় ভাব তুলেছেন বটে, কিন্তু তো হয় না। কৃষ্ণবদ্ধ মানে বধূর মতো ব্যবহার করেছেন। এই নয় যে কৃষ্ণের বিবাহিত স্ত্রী, কোথাও প্রমাণ পাওয়া যাবে না। এই জন্য এখানে বললেন যারা কেবল রাগমার্গ অবলম্বনে ভজন করেন ব্রজভূমিতে শ্রী রাধা পরিকর রূপে পরকীয় ভাব ও বিশুদ্ধ মাধুর্য জ্ঞান পাওয়া যায়। রাগমার্গেন ভজনে যদ্যপি শ্রী রাধিকা শ্রীকৃষ্ণস্য স্বরূপভূতা কলাদিনী শক্তি তস্যাপি শ্রীকৃষ্ণ এব তদপি তয়োর লীলা সহিতয়োর এবোপাস্যত্তম নতু লীলারহিতয়ো লীলায়ন্তু তয়োর বজগুমৌ কৈপার্শ্বশাস্ত্রে দাম্পত্যম ন প্রতিপাদিতমিতি শ্রীরাধা ই প্রকট প্রকাশয়ো পরকীয়ৈব ইতি সর্বার্থ নিষ্কর্ষ সংক্ষেপ। বিশ্বনাথ ঠাকুর স্পষ্ট বলে দিলেন, যদিও শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের স্বরূপভূতা হলাদিনী শক্তি, শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার স্বকীয়জন, তথাপি লীলা সমন্বিত রাধাকৃষ্ণের উপাসনাই কর্তব্য। একক রাধা বা একক কৃষ্ণের উপাসনা কর্তব্য নহে। লীলাবিহীন শ্রী রাধাকৃষ্ণের নহে। যেখানে রাধাকৃষ্ণের লীলা নেই সেখানে সেবা ঠিক মধুর হবে না। লীলায় কিন্তু কোনো ঋষি প্রণীত শাস্ত্রে ব্রজভূমিতে শ্রী রাধাকৃষ্ণের দাম্পত্য প্রতিপাদিত হয় নাই। উনি স্পষ্ট বলে দিলেন, প্রতিপক্ষগণ এসে বলুক, লীলায় কিন্তু লীলায়ন্ত ব্রজভূমৌ, এই লীলায় কিন্তু কোনো ঋষি প্রণীত শাস্ত্রে ব্রজভূমিতে শ্রী রাধাকৃষ্ণের দাম্পত্য বিলাস প্রতিপাদিত হয় নাই। তার জন্য শ্রী রাধা প্রকট এবং অপ্রকট প্রকাশে পরকীয়াই স্বকীয়া নহে। এই প্রকারে সমস্ত কথার সংক্ষিপ্ত সারভূত অর্থ প্রকাশিত হইল। স্পষ্ট বলে দিলেন। এ যেন সুপ্রিম কোর্টের রায়, এরপর আর কোনো কথা বলার নাই। কে বলবে? কোন উকিল আর্গু করবে কিসে, অর্থাৎ প্রতিযোগিতা করবে কিসে? যাদের শাস্ত্র জ্ঞান নেই তারা অনেক কিছু বলতে পারেন। যদি কেউ বলেন তাহলে জীব গোস্বামী রাধাকৃষ্ণের বিয়ে দিলেন কেন, আর বিবাহ দিয়ে গোলক প্রবেশ করালেন কেন? এটাও গৌড়ীয়দের অভিমত নয়। জীব গোস্বামীপাদ বলেছেন, এই সংসারে অনেক লোকের অনেক প্রকার সংশয় ছিল বলে তিনি কখনো নিজের ইচ্ছায় কখনো পরের ইচ্ছায় কিছু লিখেছেন, কিন্তু পরের ইচ্ছায় কিছু লিখতে দিয়েই জগতে বিপদ সৃষ্টি হয়েছে। পরের মন জোগাতে দিয়েই তিনি এরকম লিখেছেন যে রাধাকৃষ্ণের বিবাহ দিয়ে গোলক প্রবেশ করিয়েছেন। প্রমাণ দিচ্ছেন
বিলাসটা তার এখানে, কিন্তু সেই বিলাসটা হয়েছে কোথায়? এখানে নয়, তাদের বিলাসটা হয়েছে ব্রজধামে নয়, হয়েছে গোলকে। তাহলে সেখানে স্বকীয় বিলাস আছে, সেখানে পরকীয় বিলাসও আছে, এটা মানতে হয়। গোবিন্দিতে মঙ্গলম। ভগবান প্রসন্ন হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।